الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا عن ابن عباس رضي الله عنهما أو عن عمرو بن ميمون الأودي رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعده اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك রাহুল হাকিম সাহাহু আলবানী। প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শান্তি বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবেঈনগণের ওপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এই দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন।
তাদের মধ্যে আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন অনেকেই চলে গেছেন। আল্লাহ তাদের কবরের আযাবগুলো মাফ করে দিন। শান্তি বর্ষিত হোক পৃথিবীর আনাচে কানাচে যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে যাচ্ছে, বহু ত্যাগ তিতিক্ষা যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে। আল্লাহ তাদেরকে হেফাজত করুন। বিশেষ করে আজ সারা বিশ্বের মুসলমানরা আজ নির্যাতনের শিকার হচ্ছে কাশ্মীরের মুসলমানরা, নির্যাতনের শিকার রোহিঙ্গারা, নির্যাতনের শিকার হচ্ছে সিরিয়া, চেচনিয়া, বসনিয়া সহ ফিলিস্তিন, ইরাক এবং আরও অনেক জায়গার মুসলমানরা যে নির্যাতনের শিকার হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আরজ করি, আল্লাহ তাদেরকে হেফাজত করুন। আল্লাহ হাফিজাহুমুল্লাহ। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম, মহিলা মুসল্লাতে উপস্থিত আমার মা ও বোনেরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতটি এসেছে সূরা ফুরকানের 27 নম্বর আয়াত। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বাণী হতে একটি উপদেশ বাণী আপনাদের সামনে পাঠ করেছি। এ সম্পর্কে কিছু কথা বলেই আমার বক্তব্যের ইতি টানব ইনশাআল্লাহু আল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে তিনি বলছেন, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আফসোস, কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষ সেদিন নিজের হাত নিজে কামড়াবে, নিজের হাত নিজেই কামড়াবে আর আফসোস করতে থাকবে। আফসোস করে করে বলবে যে হাই ইয়া লাইতানি লাম আত্তাখিজ, যদি আমি না ধরতাম ফুলানান খলিলা, অমুক 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 যে ব্যক্তি আছে এই ব্যক্তিগুলোকে যদি আমি দুনিয়ার বুকে বন্ধুরূপে নিজের বন্ধু হিসাবে না ধরতাম তাহলে কতই না ভালো হতো। শুধু এই আফসোসটা তাদের, যে সত্য আসার পরেও, পরবর্তী আয়াতে বলছে যে সত্য আসার পরেও তারা আমাকে সত্য দেখতে দেয় নাই। এটা একটা বড় বিষয়। ঠিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস এসেছে। হাদিসটি দুইজন রাবী বর্ণনা করেছেন। একজনের নাম হচ্ছে আমর ইবনে মাইমুন আল আউদি, আর একজন হচ্ছে প্রসিদ্ধ মুফাসসির, সাহাবীদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ বয়স্ক সাহাবী এবং সবচেয়ে জ্ঞানীও বলা হয়, এবং তিনি সবচাইতে বড় মুফাসসির ছিলেন, যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন, যার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন এবং ইলমের খাস করে দোয়া করেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা দুজনেই বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন লি রাজুলিন ওয়া হুয়া ইয়াইদুহু, তিনি একজন ব্যক্তিকে কি করলেন বললেন, ওয়া হুয়া ইয়াইদুহু, তিনি তার কাছে ওয়াজ করলেন, নসিহত করলেন, ওসিয়ত করলেন, উপদেশ দিলেন। আমরা শুধু ওয়াজ করি, নসিহত করি বিভিন্ন জায়গায়, যদি বেশি মানুষ হয় তার কাছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করছেন, ওয়া হুয়া ইয়াইদুহু, তিনি ওয়াজ করছেন অনলি একজনের কাছে, লি রাজুলিন, একজন ব্যক্তির কাছে। তিনি কি করলেন, এই ব্যক্তিকে উপদেশ দিলেন, একটি নয়, দুইটা নয়, 5টি উপদেশ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলছেন, বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, কি করবে, গনিমত মনে করবে, গুরুত্বপূর্ণ মনে করবে, গুরুত্ব সহকারে দেখবে 5টি বিষয়কে, 5টি সময়কে, 5টি সময় আসার পূর্বে, 5টি বিষয়কে, 5টি বিষয় এসে উপস্থিত হওয়ার পূর্বেই তুমি এই 5টি সময়কে, 5টি বিষয়কে মূল্যায়ন করবে। কে বলছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে বলছেন। আর তিনি একজন ব্যক্তিকে বলা মানে এই নয় যে তার এই ব্যক্তি পর্যন্তই সীমানা। আসলে তিনি যখনই কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলেছেন, আসলে তিনি সমস্ত উম্মতকেই বলেছেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি উপদেশ দিলেন, তার মধ্যে প্রথম তিনি বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিকা। প্রথম উপদেশ ব্যক্তিকে বলছেন যে শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার যৌবন আছে, যৌবনটা বার্ধক্যে পরিণত হওয়ার পূর্বেই যৌবনকে মূল্যায়ন করবে। যৌবনটা শেষ হয়ে যাওয়ার পূর্বেই, বার্ধক্য আসার পূর্বেই যৌবনকে মূল্যায়ন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভয় পেতেন বার্ধক্যের পীড়ন, নিপীড়ন, বার্ধক্যের কষ্ট হতে। তিনি এই সম্পর্কে 2টি দোয়াও করতেন খুব বেশি বেশি। একটা তিনি 5 ওয়াক্তই পড়তেন, আর একটা সকাল এবং সন্ধ্যায় পড়তেন। 5 ওয়াক্তই যেটা পড়তেন আপনারা ওই লিস্টের মধ্যেও দেখবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরদালিল উমরি। হে আল্লাহ, তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি বার্ধক্যের বয়স যখন বৃদ্ধ হয়ে যায়, মানুষের বয়স যখন বেশি হয়ে যায়, তখন যে মানুষের উপরে যে কষ্ট আসে, বিভিন্ন রোগে শোকে আক্রান্ত করে, মানুষের আর মূল্যায়ন থাকে না। ঠিক এই যে মুহূর্ত, এই মুহূর্ত থেকে বয়সের যে একটা মানুষের জন্য কষ্ট আছে, এই কষ্ট থেকে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। আর একটা সকাল সন্ধ্যা, প্রত্যেক সকালে এবং সন্ধ্যায়, সকালেও বলতেন, সন্ধ্যাতেও তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়া সুইল কিবারি রাব্বি ইন্নী আউযু বিকা আযাবি ফিন নারি ওয়া আযাবি ফিল কবরি। কয়জনের মুখস্থ আছে জানি না এই দোয়াটি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি অলসতা হতে। অলস এমন একটা বিষয়, মানুষের যদি অলসতায় ধরে তাহলে সে কিচ্ছু পারে না। না পারে কাজ করতে, না তার অভাব দূর হয়, না ইবাদত করতে পারে, না ভালো কোনো কাজ করতে পারে, সমাজকে না কিছু দিতে পারে, না পরিবারকে কিছু দিতে পারে, কিছুই করতে পারে না। অলস ব্যক্তি হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে ঘৃণিত একটা ব্যক্তি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি। তারপরে বলছে ওয়াল হারামি, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি বার্ধক্য হতে। মানুষের মধ্যে যখন বার্ধক্য এসে যায় তখন মানুষের আর মূল্যায়ন থাকে না। যৌবন বয়সে যেভাবে মানুষকে মূল্যায়ন করে, বার্ধক্যে এসে গেলে পরিবারেই মূল্যায়ন থাকে না, তো বাইরে মূল্যায়ন কিভাবে থাকে? বার্ধক্যর যে কষ্ট, আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি। তারপরে আবার খাসভাবে বলছো সুইল কিবারি, হে আল্লাহ আমি যখন বার্ধক্য হয়ে যাই, বার্ধক্যের অনেক কষ্ট আছে, হঠাৎ করে বিভিন্ন রোগে ধরে যায়, মাজা তুলতে পারি না, মাজা ব্যথা করে, শরীরে অনেক ধরনের রোগে বাসা বাঁধে, তারপরে মানুষ কুঁজো হয়ে যায়, মানুষের শরীরের দুর্বলতা এসে যায়, বিভিন্নভাবে বিভিন্ন সমস্যা এসে উপনীত হয়ে যায়। হে আল্লাহ তোমার কাছে আমি বার্ধক্য বয়সের যে কষ্ট, বার্ধক্য বয়সের যে সমস্যা, এই সমস্যাগুলো থেকে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি। এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সকালেও পড়তেন আর সন্ধ্যায়ও তিনি পড়তেন। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে সেটাই বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিকা। হে ব্যক্তি শোনো, যৌবনকে মূল্যায়ন করো, যৌবনকে মূল্যায়ন করো। বার্ধক্য আসার পূর্বেই, বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বেই যৌবনকে মূল্যায়ন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 ব্যক্তিকে আরশে নিজে ছায়া দিবেন। গত সপ্তাহে হাদিসটি বলেছিলাম, তার মধ্যে দ্বিতীয় নম্বরেই হচ্ছে ওয়ান শাবাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বরেই হচ্ছে যে ব্যক্তি যৌবন বয়সে ইবাদত করে, যৌবন বয়সটা পুরোটাই ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে সেই দিন, কঠিন মুসিবতের দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশেষ ছায়াতলে ছায়া দিবেন। তাকে যৌবন বয়সে যে ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। যৌবন বয়সকে রাস্তার মাঝে আড্ডা দিয়ে নয়, ফ্যাশন দিয়ে চুল কেটে নয়, যৌবন বয়সকে মূল্যায়ন করার একটি পদ্ধতি বলি। বর্তমান অ্যান্ড্রয়েড সেট প্রত্যেকটা মানুষের হাতে হাতে হয়ে গেছে। এই যে যৌবনকে কিভাবে নষ্ট করে দিচ্ছে বলতে পারবো না। খারাপ সিনেমা,
খারাপ জিনিস দেখে আপনি আপনার যৌবনটাকে পার করছেন। যৌবন নিঃশেষ হবেই, এটা নিশ্চিত। হয়তো আপনি শেষ বয়সে এসে সময় যদি পান তাহলে তওবা করে হয়তো মাফ করে নিতে পারবেন জীবনের গুনাহগাতাগুলো, কেন তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করেন। কিন্তু যৌবন যদি শেষ হয় সেটাকে আর ফিরে পাবেন? যুবক আপনাকে বলছি, যুবক যারা আছেন আপনাকে বলছি, যারা এর পিছনে সময় ব্যয় করে নিজের যৌবনটাকে নষ্ট করবেন তাদেরকে বলছি, হয়তো তওবা করে আল্লাহর কাছে গুনাহগুলো ক্ষমা করে নিতে পারবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যৌবন যে নষ্ট করে দিয়েছেন এটা তো ওয়ান টাইম। এই ওয়ান টাইম যৌবন আপনি কি আর দ্বিতীয়বারের জন্য ফিরে আনতে পারবেন? আপনি নিজেকে একবার জিজ্ঞাসা করুন। আমার মনে হয় আর সম্ভব নয়। আমি মাঝে মধ্যেই কথাটি বলি যে মানুষ এরকম বোকা, যৌবনটা নষ্ট করে অর্থের পিছনে, আর যৌবন যখন শেষ হয়ে যায় আবার যৌবন ফেরানোর জন্য যে টাকা ইনকাম করেছে এই টাকাগুলো ঢাকে আবার যৌবন, টাকাগুলো ঢালে, টাকাগুলো নষ্ট করে যৌবনকে ফেরানোর জন্য। এটাই আমাদের বাস্তবতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বাস্তবতা থেকে ফিরে আসার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে বলছে আপনি ঘন্টার পর ঘন্টা অবৈধ সিনেমা, অবৈধ জিনিসের প্রতি যে সময়টা ব্যয় করি, কোনদিন কি একবার লক্ষ্য করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন তার খবর বলে দিবে, মাটি তার খবর বলে দিবে, মানুষ কে কোন জায়গায় কোন কাজ করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, এই আয়াতের ব্যাখ্যা তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, মাটি তার সংবাদ বলে দিবে, মাটি তার খবর বলে দিবে। এই আয়াত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলছেন যে মাটি তার খবর বলে দিবে, বান্দা কে কোথায় কোথায় দাঁড়িয়ে কি কাজ করেছে মাটি সব তা দেখিয়ে দিবে এবং বলে দিবে কিয়ামতের ময়দানে। তাহলে কিয়ামতের ময়দানটা হচ্ছে এমন একটি ময়দান যেখানে কোটি কোটি মানুষ থাকবে, শিক্ষক থাকবে, পিতা থাকবে, মাতা থাকবে, ভাই থাকবে, বন্ধু থাকবে, সবাই, ছেলে মেয়ে সবাই থাকবে। কেউ যদি অবৈধ কিছু করে থাকি বা দেখে থাকি, কিয়ামতের ময়দানে সবার সামনে মাটি সেদিন তার খবর বলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিবে সবার সামনে, কোটি কোটি নয়, কোটি কোটি বিলিয়ন মানুষের সামনে সেদিন আমার আপনার পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিবেন। সেদিন কি শরমে নিজেকে টিকে রাখতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে ঢেকে রাখো। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন 7 ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে 3 নম্বরে বলছেন, সেটাও দেখেন যৌবন বয়সী পড়েন, সেটা হচ্ছে রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে লটকানো আছে, মসজিদের সাথে অন্তর লটকানো। তার মানে মসজিদ দেখেন ভরপুর, কানায় কানায় যেদিকে তাকাই সেদিকে ভরপুর, মুসল্লির অভাব নাই। আসরের সময় আর মুসল্লি নেই। এখন বলেন এই ব্যক্তি কি আরশের নিচে ছায়া পাবে যারা যারা এখানে আসবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুআল্লাকুন কলবুহু ফিল মাসাজিদ, যার অন্তরটি মসজিদের সাথে লটকানো। তার মানে এখন জুমা পড়ে যাচ্ছে, বাড়িতে গিয়ে হয়তো খাচ্ছে, আবার চিন্তা করছে কখন আসরের সালাতের আযান হবে, এখনই আসরের সালাতে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা, তোমরা নামাজ সমূহের হিফাজত করো, বিশেষ করে উস্তা নামাজের। উস্তা মানে হচ্ছে মধ্যবর্তী সালাত, আর সেটা হচ্ছে সালাতুল আসর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি শীতের 2 প্রান্তের সালাত আদায় করবে, হিফাজত করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ব্যক্তি জান্নাতে যাবে। সেটা আসরের সালাত এবং ফজরের সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের সালাত, আসরের সালাত যে ব্যক্তি নষ্ট করলো, বিশেষ করে আসরের সালাত যে ব্যক্তি নষ্ট করলো, সে তার পরিবার এবং তাকে ধ্বংস করে দিল। এইবার আসেন, যদি তাই হয় তাহলে আসরের সালাতে মানুষ তো ডবল হয়ে যাওয়ার কথা, জুমার চাইতে আরো ডবল হয়ে যাওয়ার কথা। আসরের সালাতে মানুষ নেই। আসরের সালাতেও এই মানুষগুলোই থাকার প্রয়োজন, যদি আরশের নিচে বিশেষ ছায়াতলে, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো রকম কোনো দাঁড়ানোর জায়গা থাকবে না, যেদিন সূর্য মাথার নিকটে নেমে আসবে,
যেদিন তাপে মানুষ সহ্য করতে পারবে না, মানুষের ছাতি পর্যন্ত ফেটে যাবে, পিপাসায় মানুষ আত্মচিৎকার করতে থাকবে, মানুষের ঘাম ঝরতে থাকবে, সেই দিন তারা নাসা সুকারা ওমা হুম বিসুকারা, মানুষ সেদিন পাগলের মতো করবে। আসলে প্রকৃতপক্ষে সেই মানুষ পাগল নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবের ভয়ে সেদিন মানুষ পাগলের মতো হয়ে যাবে, মাতালের মতো আচরণ করবে। সম্মানিত উপস্থিতি, যেদিন বলছিলাম মসজিদের সাথে যারা অন্তর লটকানো, এবার বলছেন ও রজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দুইজন ব্যক্তি বন্ধুত্ব স্থাপন করেছে, ভালোবাসা, বন্ধু হয়েছে, বন্ধুত্ব স্থাপন করেছে আল্লাহর উদ্দেশ্যেই, ইজতামা আলাইহি, শুধু আল্লাহর উদ্দেশ্যে, দিন মানার কারণে, অন্য কোনো উদ্দেশ্য নাই, টাকা পয়সা দেখে নয় বা অন্য কোনো দিক দেখে নাই, শুধুমাত্র সেও ইবাদত করে, সেও এক আল্লাহকে মানে, তার ইবাদত এর ইবাদত মিলে গেছে, বন্ধুত্ব হয়ে গেছে। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন, দুই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ নিচে ছায়া দিবেন। তারপরে বলছেন কি ইজতামা আলাইহি তাফাররাকা আলাইহি, আবার এই কারণে আবার পার্থক্য হয়ে গেছে, হঠাৎ করে ইবাদত একজন কমে গেছে, ও ছেড়ে দিয়েছে যে না তোর মতো বন্ধু দরকার নেই, তোর মতো বন্ধু তো আমার কিচ্ছু হয় না, তুই সর এখান থেকে। শুধু পৃথক হয়েছে, বন্ধুত্ব নষ্ট করেছে শুধুমাত্র আল্লাহর খাতিরে, আবার বন্ধুত্ব করেছে আল্লাহর খাতিরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন রজুলুন দাআতুহু ইমরাতান, এমন এক ব্যক্তি, তাকে নারীরা ডাকছে, সুন্দরী নারীতে ডাকছে, আবার কেমন সুন্দরী বলছেন যে জাতু মানসাবি ওয়া জামালিন, ধনাঢ্য মহিলা এবং সুন্দরীও, সুন্দর মহিলাদেরকেও বলছি, কোন পুরুষ, যুবক পুরুষ ডাকছে, দেখতেও সুন্দর, হ্যান্ডসাম এবং সম্পদশালী, হয় যুবক যুবতীকে ডাকছে অথবা যুবতীকে যুবকে ডাকছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ধনাঢ্য এবং সম্পদশালী কোন যুবক কোন যুবতীকে ডাকছে, বা কোন যুবতী কোন যুবককে ডাকছে, আর সে ডেকে বলছে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, শুধু এতটুকু কথা বলেছে, অতঃপর সে বলছে যে আমি আল্লাহকে ভয় করি, তোমার মতো মহিলার আমার প্রয়োজন নাই। সে বলছে, মহিলা বলছে যে আমি শুধুমাত্র আল্লাহকে ভয় করি, তোমার মতো টাকাওয়ালা আর সুন্দর যুবক আমার কোনো ক্ষতি করতে পারবে না, আমি ভয় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আমি কোনো অন্যায় করতে পারি না। যুবক, এইবার আসেন, যারা ফেসবুক ব্যবহারকারী, যারা সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করেন, তাদেরকে বলছি আপনার ফ্রেন্ড লিস্টে কে কে আছে, আপনি কার সাথে চ্যাটিং করেন, কার সাথে কি করেন, একবার কি কোনোদিন চিন্তা করেছেন? কোনোদিন চিন্তা করেছেন এই সময়টা কার সাথে ব্যয় করেন? সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন যে সুন্দরী নারীতে একজন পুরুষকে ডাকবে, তা আবার ধনাঢ্য, আর সে বলবে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করি। আরে কোনো পুরুষের বন্ধু কোনো মহিলা হতে পারে, আবার কোনো মহিলার বন্ধু কোনো পুরুষও হতে পারে না, অসম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইগুলো থেকে বাঁচিয়ে রাখেন, যাতে আমরা বেঁচে থেকে কাল কিয়ামতের ময়দানে বিশেষ ছায়াতলে ছায়া পেয়ে থাকি। রজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিক বিয়ামিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তিও কিয়ামতের ময়দানে বিশেষ ছায়াতলে ছায়া পাবে, যে ব্যক্তি দান করেছে ডান হাতে, বাম হাত জানে না যে কি দান করেছে, এত গোপনে দান করেছে, ডান হাতে দান করেছে, বাম হাত জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ছায়াতলে তাকে ছায়া দিবেন। আর আমরা দান করে যত প্রচার করতে পারি, এটাই আমাদের যেন একটা টেন্ডেন্সি হয়ে দাঁড়িয়েছে, এটা আমাদের একটা অভ্যাসে দাঁড়িয়েছে। যদি কোনোদিন একটু নাম বলতেও ভুলে যাই, তাহলে আমরা অবাক হয়ে যাই। আরে ভাই, 500 টাকাও কোনোদিন গোপনে দান করতে পারেন নাই? 100 টাকাও কোনোদিন গোপনে দান করতে শেখেন নাই? গোপনে দান করার যে মর্যাদা,
এটা আপনি বুঝবেন না। গোপনে দান করলে অহংকার আসে না, প্রকাশ্যে দান করা জায়েজ, প্রকাশ্যে দান করলে সওয়াবও এমন এমন ক্ষেত্রে বেশি হতে পারে, কিন্তু গোপনে দান কখনো নষ্ট হতে পারে না। কিন্তু প্রকাশ্যে দান যে কোনো সময় আপনার যে কোনো কথার মাধ্যমে তা শেষ হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। 7 নম্বর হচ্ছে রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সপ্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি গোপনে আল্লাহকে ডাকে এবং আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়, কবরের আযাবের ভয়ে, কবরে কিভাবে কাটবে এই ভয়ে, কিয়ামতের ময়দানের কঠিন অবস্থার ভয়ে তার দু চোখ দিয়ে পানি বেয়ে পড়ে এবং তা ভিজে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এই ধরনের ব্যক্তি হওয়া। আমরা চোখের পানি তো ফেলা ভুলেই গেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি পড়ে তার জাহান্নামে যাওয়া এত কঠিন, যেভাবে একবার গাভী দহন করে সেখানে যেমন দুধ ফেরত আর দিতে পারে না, সেভাবেই তার জাহান্নামে যাওয়া কঠিন কেউ যদি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তি কিয়ামতের ময়দানে জাহান্নাম চোখেই দেখবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, তার জাহান্নামে যাওয়া তো দূরের কথা, জাহান্নাম সে চোখেই দেখবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম ব্যক্তি হওয়ার আমাদের তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি উপদেশ দিলেন। প্রথম উপদেশই ছিল শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবন বয়সকে মূল্যায়ন করবে বার্ধক্য আসার পূর্বেই। 2 নম্বর হচ্ছে সিহাতিকা ক্বাবলা সাকামিকা, সুস্থ শরীর, সুস্থ আছো, সুস্থ অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতাকে মূল্যায়ন করো। এখন সুস্থ আছে, সুস্থ না থাকতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছে গিনাকা ক্বাবলা ফাকরিকা, এখন সম্পদ আছে, সম্পদ থাকা অবস্থায় সম্পদ শেষ হওয়ার পূর্বেই সম্পদকে মূল্যায়ন করুন। এখন ধনী আছেন, এখন সচ্ছল আছেন, সচ্ছল থাকা অবস্থায় অসচ্ছল আসার পূর্বেই সচ্ছলতাকে মূল্যায়ন করুন। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিকে আবার বলছেন ও ফারাগাকা ক্বাবলা শুগলিক, অগাধ সময় আছে, ব্যস্ততা আসার পূর্বেই সময়কে মূল্যায়ন করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নি'মাতানে মাগমুনুন ফীহিমা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষকে 2টা নিয়ামত দেওয়া হয়েছে, আর এই নিয়ামত দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়। 2টা নিয়ামত আবার ক্ষতিগ্রস্ত হয়, মানুষ সবচেয়ে বিপদে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই 2টা হচ্ছে সিহাতিকাল ফারাগ, সুস্থ শরীর, আর অগাধ সময়। মানুষের অলসতার সময়, একাকী সময় থাকলে মানুষ বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমরা ব্যস্ততা আসার পূর্বেই ফাঁকা সময়গুলো আর আমাদের যে সময়গুলো আছে এই সময়গুলোকে আমরা যাতে মূল্যায়ন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, হায়াতাকা ক্বাবলা মাউতিক, জীবন আছে, মৃত্যুর পূর্বেই জীবনকে মূল্যায়ন করুন। এখনই জীবন আছে, এখনই তওবা করে নিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এখন জীবন আছে, নিজেকে প্রস্তুত করে নিন। এমনও হতে পারে 1 ঘন্টা পরে কবরের বাসিন্দা হয়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, সবাইকে এই 5টি উপদেশ মেনে নেওয়ার তৌফিক দান করুন। 5টি উপদেশ আবার শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বার্ধক্য হওয়ার পূর্বেই যৌবনকে মূল্যায়ন করুন, আর অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতাকে মূল্যায়ন করুন, সম্পদ শেষ হওয়ার পূর্বেই, দরিদ্রতা আসার পূর্বেই সম্পদকে মূল্যায়ন করুন, আর ব্যস্ততা আসার পূর্বেই অবসর সময়কে মূল্যায়ন করুন, আর মৃত্যু আসার পূর্বেই জীবনকে মূল্যায়ন করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বলেছেন, হাদিসটি রাহুল হাকিম মুস্তাদরাক আল হাকিমে এসেছে। হাদিসটিকে সাহাহু আলবানী নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ তিনি হাদিসটাকে সহিহ বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ বাকি আলোচনা আবার নিয়ে আসবো অন্যান্য সপ্তাহগুলোতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই উপদেশগুলো মেনে নেওয়ার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু